হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মামুন ডেলি লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। চলে এসেছি আর একটি নতুন ব্লগ নিয়ে। আশা করছি ব্লগটি সবার ভালোই লাগবে ছোট্ট করে। তো দেখতে থাকো সারাদিন কাজবাজ কী করা হয়। তো চলো, এখন সকাল বাজে 5টা। তো সকালে ঘুম থেকে উঠে ঘর ঝাড়ু দিয়ে ঘরটর মুছে কাপড় ধুয়ে স্নান করে নিয়েছি। তো যেহেতু সকাল টাইমটাতে একটু তাড়াহুড়োই থাকে, বুঝতেই পারছো। তো আজকে সকাল সকাল কাপড়টা ধুয়ে মেলে নেব, ছাদে চলে যাব এখন কাপড় মেলতে। কেন কি আজকে 2-3 দিন ধরে ওয়েদারটা ঠিক ভালো না, রোদ উঠে না, কিন্তু মাঝে মাঝে একটু ঝিরিঝিরি বৃষ্টি পড়ে আবার মেঘলা মেঘলা ভাব করে থাকে, তার জন্য আর কাপড় উপর ধোয়া হয় না। তো কালকেও ধোয়া হয়নি যেহেতু, তো আজ ধুয়ে দিয়েছি। তো আগে ভাবলাম যে মেলে আসি, কেন কি সকালেও একবার অল্প অল্প বৃষ্টি হয়ে বন্ধ হয়ে গেছিলো, তার জন্য। তো ঘরে এতগুলো কাপড় মেলাও যাবে না, আর একটা রুম যেহেতু আমার, তো ঘরের মধ্যে না কাপড়টা মেলে রাখলে কেমন একটা ভিজে ভিজে গন্ধ হয়, আর চলাফেরা করতেও কষ্ট হয়। তার জন্য ভাবলাম যে আগে মেলে আসি, তো 1-1.5 ঘন্টা যতটুকু জল টানক, আমি ততক্ষণে সব ঘরের কাজগুলো সেরে নিতে পারবো। তার জন্য মানে কি আগে কাপড়টাই মেলে নিলাম। তো এদিকে দেখেছো ওয়েদার কি অবস্থা, আকাশের কি অবস্থা, একটা মেঘ ভাব, কিন্তু একটা এত মেঘ ভাব হলো কি হচ্ছে, গরমের ভাবটা কমেনি, ঠিক গরমটা ঠিকই থাকে। তো তো দেখতে থাকো। কাপড় উপর মেলা হয়ে গেলে ঘরে চলে গিয়ে, যেহেতু আজ পুজো দেওয়া হয়নি, অন্যদিন তো পুজো করে সব কিছু সেরে একবারে 9টার সময় মেলতে আসে, তো আজকে একটু অন্যরকমভাবেই করলাম আর কি। তো দেখো ঘরে এসে পুজো করা শেষ হয়ে গেছে। তো গোপাল সোনাদের খাওয়া দাওয়া দিয়ে এখন তুলবো আমার মেয়েকে। তো দেখো গোপাল সোনাদের না দেখালেও ব্লগটা আমার ঠিক ভালো লাগে না, ব্লগিং শুরু করেছি ওদেরকে দিয়ে, তো ওদেরকেও না দেখালে আমারও ভালো লাগে না। তো কে তোমরা আমার গোপাল সোনাদের ভালোবাসো, দেখতে ভালো পাও, তো আমাকে জানাবে, হ্যাঁ, কমেন্ট করে। তো এদিকে দেখো মেয়েকে উঠিয়ে মুখটুক ব্রাশ ট্রাশ করিয়ে মুখটুক ধুয়ে নিয়ে এসেছি। তো মেয়েকে গরম জল খাওয়াইছিলাম, তো মেয়ে বলছিল একটু গরমে ছিল বলে গরম জলটা, তার জন্য আবার ঠান্ডা জল মেলালাম, তো খাওয়ালাম। তো দেখো না সকালবেলা ঘুম থেকে উঠতে একটু বায়না করে, উঠতে চায় না, যেহেতু কিছুদিন আগে সামার ভ্যাকেশন ছিল, 2-3 দিন ধরে স্কুলে যাচ্ছে, তার জন্য স্কুলে যাচ্ছে যে, তো এতদিন তো 8-9টার দিকে উঠলো, তো এখন আবার 6:30-7টার সময় উঠতে একটু বায়না করছে। তো উঠে গেলে 10-15 মিনিট পরে আবার ঠিক হয়ে যাবে। স্কুল যেতে কিন্তু ভালোই বাসে, স্কুল যেতে বহুতই ভালোবাসে। তো স্কুল যাবে এখন, এদিকে কী বলে আমাকে হাসছিল, তো আমিও হাসছিলাম ওর লগে। তো আমি কী করি, ওকে আধা রেডি করিয়ে চুল টুল বেঁধে শুধু জুতো আর বেলটা পরাই, কারণ ও খাওয়া হয়ে গেলে তারপরে ওকে জুতো আর বেলটা পরাই। খাওয়ার আগে না বেলটা পরালে ওর অসুবিধা হয় নাকি, তো তার জন্য আগে পরাই না, তো একটু পরেই পরাই। তো এদিকে রেডি করে নিয়ে ওকে খাইয়ে দেবো, খাইয়ে জুতো আর বেলটা পরিয়ে তারপরে দিবে। চুলটা কেন জানি না ওর উঠছেই না তেমন ভালোভাবে, চুলটা তোমার 2-3 বার আমি মামা আর্থের তেলও ইউজ করেছি, ওর চুল যখন উঠছিল না, ওর একজন আমাকে বলেছিল মামা আর্থের তেল ইউজ করতে, তো আমি মামা আর্থের তেলটাও ইউজ করেছি, তেমন চুলটা না গজায় না ঠিক, আর লম্বাও হয় না, কেন জানি না, ওর চুলের গ্রোথটা খুব কমে। তো আমি চেষ্টা করি ওকে মাঝে মাঝে শাকটা খাওয়ানো, কিন্তু কোথায়, আমি তো শুনেছিলাম শাকটা খেলেও নাকি চুলের গ্রোথ হয়, কিন্তু কোথায় হচ্ছে না। তো আবার মিডিলে কয়েকদিন বন্ধ করে দিয়েছিলাম আর কি মামা আর্থের তেলটা, তো আবার ভাবছি এখন এনে লাগাবো। তো একটু মাথায় চুলের ভিতরে না একটু প্রবলেম হয়েছিল, কিরকম ঝিরিঝিরি ঘামাচির মতো বিচ্ছি হয়ে গেছিলো, তার জন্য মামা আর্থ আমি ভেবেছিলাম যে মামা আর্থের তেলে হয়তো হয়েছে, তার জন্য বন্ধ করে দিয়েছিলাম। এখন ভাবছি আবার একটা এনে ওকে লাগাবো আর কি। তো ওদিকে দেখো ওটা লাগিয়ে ওকে রেডি করে দিয়েছি। তো রেডি করিয়ে বসিয়ে দিয়েছি খাওয়াতে। এই খাওয়াতে বসবো যে আধা ঘন্টা লেগে যাবে ওর খালি খাওয়া দাওয়াটা। তো খাওয়ার তো কিছুতেই খেতে চায় না, 1-2 চামচ খেলেই ওর উল্টি আসে, তার জন্য আমিও বেশি ফোর্স করি না। আর কি বলবো তোমাদেরকে, যে টিফিনটা না হয় ঘরে খেয়ে যায় না, টিফিনটা ঠিক মতো স্কুলে খায়, তাও না জানো টিফিনটা কী করে অন্যকে কাউকে দিয়ে দেয়, আর না হলে বলে ডাস্টবিনে ফেলে চলে আসে, আর না হলে কোনো দিন ঘরেই নিয়ে রিটার্ন করে চলে আসে, তবু খাবে না। আমি বলি সবাই খায়, দেখে তো অল্প খেতে পারো তুমি, তো তবু খায় না কেন জানি না। ঘরে আসলে তো আমি আবার কিছু না কিছু একটু খাইয়ে ওকে স্নান টান করিয়ে বসিয়ে দিই, খেলাধুলা করতে থাকে। তো ওদিকে ওকে থুথু দিয়ে, আমাদের যেহেতু বাঙালি আমরা ভাবি যে আঙুলে কামড় দিয়ে থুথু দিলে না হয় সেফ থাকে মায়ের একটু, তো এটা আমাদের এটা নিয়ম, আমরা এটা করি।
তো এটা করে দিয়ে আসলাম। তো এদিকে দেখো ভাবছিলাম না, তোমাদেরকে বলছিলাম না যে বৃষ্টি হচ্ছিলো, তো একটু ঝিরিঝিরি বৃষ্টি, তার জন্য আবার ছাতাটাও দিয়ে আসলাম নিয়ে। তো ছাতা করে মেয়ে যেহেতু ঝিরিঝিরি বৃষ্টি, তো ভিজলে হয়তো জ্বরও হতে পারে, তার জন্য ছাতাটা দিয়ে দিচ্ছি। তো এদিকে কালকে ব্রেড ছিল, ব্রেডটা হাফ ছিল আর হাফ কালকে খাওয়া হয়ে গেছিলো। তো আমি আর ব্রেডটা নিলাম না, ব্রেডটা খেলে কেন জানি আমার অ্যাসিডিটি হয়। তো ওকে ঘি দিয়ে ভেজে দিয়েছি। বাটারটা গরমের জন্য এখন রাখা হয় না, কারণ বাটারটা কেন জানি টকটক গন্ধ করে। তো এদিকে ও বাজার নিয়ে এসেছে, পনির নিয়ে এসেছিলো, আর পাট পাতার শাক, আর এইদিকে পুদিনা পাতা। তো পুদিনা পাতা দেখেছো ছোটো এক মুঠা 10 টাকা নিয়েছে, বলেছে একটু হয়েছে বাটাটা। তো দেখি সবজি টবজিগুলো সব কেটে কুটে ধুয়ে টুয়ে রেডি করে রেখে একদম সব কাজ করে তো আমি ফাইনালি ঘরটা ঝাড়ু দিয়ে দিচ্ছি। কারণ কি ঘরটা ঝাড়ু দিয়েছি, ওরা দুজন চলে গেছে না, তারপরে আবার নোংরা নোংরা লাগছে। তো আমি একবারে সব কাজ শেষ করে খালি রান্নাটা রাখবো, আর বাকি সব কাজ করে তারপরে চলে যাব মেয়েকে আনতে। এদিকে দুধওয়ালাও গোয়ালা দুধ দিয়ে গেছে, তো দুধও জাল দিয়ে দিচ্ছি। বাসন ছিল খাওয়ার সকালে, তো বাসন ধুয়ে তো চলে গেছিলাম স্কুল থেকে এসে মেয়েকে নিয়ে এসেছিলাম। তো এসে মেয়েকে চান টান করিয়ে ফ্রেশ করে দিলাম। এখন কিছু খাইয়ে দেবো, কারণ টিফিন তো খায় না, তো তার জন্য ওকে এখন খাইয়ে তো বসিয়ে আমি রান্নাটা করে নেবো। 11:30 বেজে গেছে, তো আমার 1.5-2 ঘন্টার মধ্যে রান্না করে নিতে হবে, কারণ হাজব্যান্ডও 1-1:30টার মধ্যেই ঘরে চলে আসে দুপুরে খাওয়ার জন্য। লাঞ্চ টাইম যেহেতু 1টার থেকে থাকে, তো লাঞ্চ টাইমে চলে আসে, তখন খেতে আসে, তখন তো খাওয়া দিতে হবে। তার জন্য একটু সকাল থেকে তাড়াহুড়াই থাকে, তার মধ্যে একটু ব্লগ করছি, তোমরা সবাই সাপোর্ট করো, তাহলে ভালো লাগবে। তো এদিকে রান্না শেষ, 12:30 বেজে গেছে, তার জন্য চলে গেলাম ছাদে কাপড়গুলো নিয়ে আসতে। কাপড় উপর নিয়ে এসে জানো তো কাপড়গুলোর কোন 5:30 দিয়েছি, আর এখন বাজে 12:30। তার জন্য কাপড়গুলো পুরো পাপড়ের মতো মোচমোচা হয়ে গেছে। রোদ্র তেমন নেই, ছিল একটু একটু উঠেছিল, তো নিচে ফ্লোরে যেহেতু বোঝা যায় না উপরে রোদ্র উঠেছে কিনা। তো দেখো 1 গামলা শাক ছিল, কেটে ধুয়ে টুয়ে বানানোর পরে একটু হয়ে গেছে। তো এদিকে তিতা করলাও সিদ্ধ দিয়েছে, যেহেতু হাজব্যান্ড বলে গেছিলো পুদিনা ভর্তার চাটনি আর পনির করেছি। পনিরটা তো যেহেতু আজ টমেটো দিনে, তো একটু সাদা সাদা ফ্যাকাশে। আর মেয়ের জন্য তো ডেলি একটা ডাল করতেই হয়, বাচ্চা মানুষ যেহেতু ঘরে থাকে, ডাল তো একটা করতেই হয়। এদিকে মেয়েকে খেতে বসিয়ে দিয়েছি, হাজব্যান্ডও চলে এসে ওকে ভাত দিয়ে দিলাম। তো দেখো আমি 2-3 দিন ধরে যেরকম ব্লগ করছি, মেয়ে দেখছে আমাকে, কপি করছে, তো ও ইন্ট্রো দিচ্ছে এটা। তো সারাদিন আর যেহেতু শরীরটা তেমন একটা ভালো ছিল না, আমার মাথাটা ব্যথা কেন জানি না, প্রচুর মাথা ধরেছিল। তো হাজব্যান্ড সন্ধ্যার সময় না পকোড়া নিয়ে এসেছিলো, তো ঠাকুর দিয়ে একবারে সন্ধ্যার সময় মেয়েকে খাইয়ে পকোড়াটা দিয়ে আমরা চাটা খেয়ে তো মেয়েকে পড়তে বসিয়ে দিলাম। আর বলেছিলাম না সকালে দুপুরে যে কাপড়গুলো এনেছিলাম, তো এগুলো তো আর ভাঁজ করা হয়নি। তো এদিকে মেয়েকে লিখতে দিয়ে আমি নিয়ে আসলাম কাপড়। তো কাপড়গুলি নিয়ে বসলাম, তো বসে এগুলো ভাঁজ করে নেব এখন, কারণ মেয়ে লিখতে আমি মুখে বলবো, আর আমি কাপড়গুলো ভাঁজ করে, না হলে জমে যাবে, তো কালকের জন্য আবার জমে যাবে। তো একসাথে এতগুলো কাপড় ভাঁজ করতে তখন অশান্তি লাগে, তো চেয়ারে জমে যায় না, তার জন্য ভাঁজটা এখন বসে করিনি। আমি প্রায় রাত্রেবেলায় বসে ওরা ঘুমিয়ে গেলে তো ভাঁজ করে রেখে দিই। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করব। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন, আর যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। তোমাদের জন্যই ছোট ভিডিও বানাই। তো তোমরা যদি আরও আমাকে উৎসাহ দাও, আরও ভিডিও বানাবো, তো প্লিজ সবাই একটা শেয়ার আর একটা লাইক করে দেবেন। ধন্যবাদ, আর সবাই ভালো থাকবেন এটাই কামনা করি। আর দেখা হচ্ছে পরের আরেকটি নতুন ব্লগে। তো সেই ব্লগটি করব খুব তাড়াতাড়ি, তোমাদের যদি সাপোর্ট থাকে।